আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা ডেইলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে এসেছি আমি অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি তা জানার জন্য আমার সাথে থাকুন। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি। তো সেগুলো হচ্ছে দেখুন বন্ধুরা, কেটে ধুয়ে নিয়েছি আমি পরিমাণ মতো আলু, মটর ছিমি, এখানে নিয়েছি জায়ফল, জৈত্রিক, পোস্তদানা, টক দই, আদা রসুন বাটা, এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি টমেটো সস, তেল, আর নিয়েছি কাঁচামরিচ, আর এখানে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন। তো প্রথমেই আমি যে কাজটা করব বন্ধুরা, এখন একটি যে কড়াইতে আমি বিরিয়ানি রান্না করব সেই কড়াইটা নিয়ে নিলাম। তো চুলাতে গ্যাস ফ্লেমটা অন করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এই তো বন্ধুরা, আমি তেলটা দিয়ে এই তেলটা গরম হওয়া পর্যন্ত এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আলুগুলোকে, কারণ আমি বিরিয়ানি রান্না করলে দেখা যায় বন্ধুরা আলুটা ভেজেই দেই। তো এই তো এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এই তো লবণটা দিয়ে বন্ধুরা আমি এখন আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তো এই তো বন্ধুরা দেখুন, আমার আলুগুলো লাল লাল প্রায় হয়ে এসেছে। তো এখন আমি আলুগুলোকে তেল থেকে ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিব। তো এই পর্যায়ে বন্ধুরা দেখুন, আমি সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। তো এখানে আমি সবটুকু পেঁয়াজই দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নেব এবং পেঁয়াজ বেরেস্তা এই তো হয়ে গেছে বন্ধুরা। এখান থেকে আমি এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো। যখন আমি বিরিয়ানিটা হয়ে যাবে তখন সেটাকে সার্ভ করব। তো কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে দেখুন বন্ধুরা, প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা। তো এই তো গরম মশলাটা দেওয়ার পরপরই আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি, কারণ বন্ধুরা আমার পেঁয়াজ বেরেস্তাটা অনেকটা লাল লাল হয়ে গেছে। তো এখানে বেশিক্ষণ আর রাখা যাবে না। তো এখানে এই তো একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। তো এই তো আমি এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি জায়ফল, জৈত্রিক বাটা। তারপরে এখানে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা। এই তো আদা রসুন বাটাগুলোর পরে আমি এখানে অ্যাড করে দিব বন্ধুরা টক দই। তো এখানে আমি সবটুকু মশলাই অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি একসাথে বিরিয়ানিটা রান্না করব, প্রথমত মাংসটা কষিয়ে সেই মাংসের মধ্যেই আমি চালটা দিয়ে একসাথে রান্না করব, এই জন্য আমি সবগুলো মশলা একবারই এখানে দিয়ে দিচ্ছি। তো এরপরে তো বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। যেহেতু একটু ঝাল ঝাল করে আমি বিরিয়ানিটা রান্না করব, এই জন্য এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যদি বন্ধুরা ঝালটা কম খান বা কম পছন্দ করেন, সেক্ষেত্রে গুঁড়োটাকে বাদ দিতে পারেন। তো এই তো এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে মশলা থেকে। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে বন্ধুরা এখন অ্যাড করে দিব কেটে ধুয়ে রাখা চিকেনগুলোকে। তো এই তো বন্ধুরা এখন আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম যাতে এখানে এক্সট্রা পানি না থাকে, কারণ চিকেনটা এমনিতেও যখন আমি রান্না করব বা ঢেকে দিব তখন কিছুটা পানি ছাড়বে। তো এই তো বন্ধুরা আমি চিকেনটাকে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে বাকি যে উপকরণ আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি মটর ছিমি, তারপর অ্যাড করে দিব ভেজে রাখা সেই আলুগুলোকে। তো ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পরে আমি আবার চিকেনগুলোকে একটু এই তো সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মশলা যাতে মিশে যায় সেভাবে প্রসেসে এই তো নেড়ে দিলাম। তো নেড়ে দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এখন আমি এটা মিডিয়াম টু লো হিটে ঢেকে দিচ্ছি। এই তো বন্ধুরা অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছিলাম। তো এর মাঝখানে আমার কাছে মনে হচ্ছে লবণটা কম, তো আমি এখানে আরও কিছুটা লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এটাকে নেড়ে আবার কিছুক্ষণ কষালাম। দেখুন বন্ধুরা আমার চিকেন থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। তো এই অবস্থাতে আমি এখন এখানে চালটাকে অ্যাড করে দিব। তো এখানে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। তো এই তো এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি বন্ধুরা।
তো এখন আমি এটাকে ঝরিয়ে ঝরিয়ে তো চালগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি সবগুলো চাল দিয়ে কিছুক্ষণ ভাজবো। তো এই তো কিছুক্ষণ ভাজলাম, ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এই তো কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এটা একটু ঝাল ঝাল হয় বিরিয়ানিটা। আর বিরিয়ানিতে কাঁচামরিচ না দিলেও তো হয় না বন্ধুরা, তাই এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ দিলে বিরিয়ানির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম গরম পানি। তো রাইস কুকারে আমি পানিটা গরম করে নিয়েছিলাম, যেহেতু আমার 1 কেজি চালের পরিমাণ সেহেতু আমি 1.5 কেজি পানি দিয়েছি এখানে বন্ধুরা। তো এই তো পানিটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে আবার ঢেকে দিলাম। এখন আমি এটা হাই হিটে কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন আমার পানিটা চারদিক থেকে থকবক করে উঠবে তখন আমি চুলার ফ্লেমটাকে লো হিট করে দিব। তো এই তো বন্ধুরা আমার রাইসটা একদম পানিটা বলক উঠে গেছে। তো এখন আমি লো হিট করে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি দেখুন বন্ধুরা অফ ক্যামেরাতে একবার নেড়ে দিয়েছিলাম। এই তো আমার চিকেন বিরিয়ানিটা অনেকটাই হয়ে এসেছে। তো এখন এটাকে আমি আবার আরেকবার নেড়ে চেড়ে দিব, উপর নিচ করে দেব রাইসগুলোকে। দেখুন বন্ধুরা আমার রাইসটা প্রায় হয়ে এসেছে, এখন আর অল্প কিছু কাজ বাকি আছে। তো যারা আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা এই পর্যায়ে দেখুন বন্ধুরা আমার রাইসটা তো প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। তো এখানে আমি তা প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তো এই তো এখানে আমি ঘিটা দেওয়ার পরে যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল ভাজা কিছুটা তুলে রেখেছিলাম বন্ধুরা, সেটাও আমি উপরে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য আবার আমার বিরিয়ানিটাকে একটু দম দিয়ে দিব। তো আমার বিরিয়ানিটা হয়েই গেছে, যেহেতু আমি এখানে কিছুটা ঘি দিচ্ছি এর জন্য আবার 2-3 মিনিট একটু দম দিতে হবে এর জন্যই। তো এই অবস্থাতে আমি এখন এটাকে দম দেওয়ার পরেই আমার বিরিয়ানিটা হয়ে এসেছে। তো এরপরে আমি এটাকে সার্ভ করব। তো এই তো আজকে ছিল আমার এই রেসিপি, বিরিয়ানি রান্না রেসিপিটা। তো দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। আমি প্লেটে সার্ভ করে নিলাম এই তো। আর এখানে এই তো বানিয়ে নিয়েছিলাম সাথে একটা সালাদ বিরিয়ানির জন্য, সাথে খাওয়ার জন্য। এই তো আমার বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে বন্ধুরা। তো আজকে আমার বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা বাসায় এইভাবে বিরিয়ানিটা রান্না করে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।